ওয়েলকাম টু মোটরসাইকেল রিভিউ আসা। তো আজকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বিষয়টি হচ্ছে যে নতুন বাইক হোক অথবা পুরনো বাইক, নতুন বাইক দেখা যায় যে 2 বছর চলার পরে 1-2 বছর চলার পরে বৃষ্টি কাদায় বর্ষার দিনে চলার পরে দেখা যায় যে বাইকের যে ব্যাক চেসিস থাকে এবং চেসিসের বিভিন্ন জায়গা থাকে যেগুলো পানি যায়, কাদা জমে যায় এবং বাইক যখন আপনারা ওয়াশ করান, বারবার ওয়াশ করান, বাইক কিন্তু সেই যে প্রেশারে কিন্তু বিভিন্ন জায়গায় পানি লাগে। এর ফলে কি হয় যে 1 বছর বা 2 বছর গেলে নতুন বাইকে হয় কি চ্যাসিসের রং চলে যায়, বিভিন্ন জায়গায় ব্যাক চ্যাসিস থাকে এবং অন্যান্য এই যে বাইকটা দেখতে পাচ্ছেন এই বাইকের বিভিন্ন জায়গায় একই সমস্যা। তো শুধু এটাতে না, যে কোনো বাইকে হতে পারে এই সমস্যাটা, যে মরিচা ধরে রং যে নষ্ট হয়ে যায় সেটা হতে পারে। তো এই ক্ষেত্রে যে বর্ষার সিজন আসতেছে বা আপনি বাইক ওয়াশ করান, এক্ষেত্রে কিন্তু যেই জায়গাটা মরিচা ধরে ওই জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে অন্য পাশে যে অন্য জায়গায় যে রঙগুলো থাকে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, উঠতে থাকে। তো এর ছোট্ট একটা সমাধান আপনাদেরকে দেখাবো, কি করবেন বা কি করলে ভালো থাকবে, কি করা যায় সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব এই বাইকটা থেকে। যেমন এই বাইকটাতে এই কাজটি করা হচ্ছে, সেটা হচ্ছে যে রং করা হচ্ছে। তো কিভাবে রংটা করতেছে এবং কোথায় কোথায় রংটা করা হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনাদের বাইকে মরিচা যদি ধরে থাকে যে চেসিস সহ অন্য জায়গায়, সেক্ষেত্রে এইভাবে আপনারা নিজেরা করতে পারবেন, অথবা চাইলে মেকানিক ভাইদেরকে যখন আপনারা সার্ভিসিং করান, এটাই সবচেয়ে বেস্ট হয় যে যখন আপনারা সার্ভিসিং করান তখন তাদেরকে বলে দিবেন, তারা এটা যে রঙের যে কাজটা থাকে সেটা করে দিবেন। এখন আমি যেমনটা আপনাদেরকে বলেছি, এই যে দেখুন এখানে আপনারা একটু খেয়াল করে দেখবেন, কাছের থেকে আমি যদি দেখাই, এই যে দেখুন এখানে যে চ্যাসিস থাকে, হ্যাঁ, এই জায়গাগুলো কিন্তু সাধারণত দীর্ঘদিন হলে 1-1.5 বছর হলে নতুন বাইকে এই জায়গাগুলোতে যখন বৃষ্টি কাদা পানি ময়লা যখন লাগে এবং বারবার ওয়াশ করা প্রেশারের সাথে এই জায়গাগুলো কিন্তু জায়গায় জায়গায় স্পট পড়ে যায়, হ্যাঁ, মরিচা ধরে যায়। তখন হচ্ছে যে সেটাকে ঘষে পরিষ্কার করতে হবে, সিরিজ কাগজ দিয়ে ঘষে পরিষ্কার করে এভাবেই কিন্তু এই যে দেখুন সবচেয়ে ভালো হয় মেকানিক ভাইদের দিয়ে যদি করান সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। কারণ হচ্ছে যে তারা যেই ফিনিশিংটা দিতে পারবে আপনারা কিন্তু সেটা দিতে পারবেন। এই যে দেখুন আমাদের এখানে যে রংটা করা হয়েছে এটা ফিনিশিংটা দেখুন, এই যে দেখুন শুধু ব্যাক চেসিস নয় এবং এই সাইডের যে স্ট্যান্ড থাকে এবং মেইন যে চেসিস থাকে, এই যে দেখুন মেইন যে চেসিস এখানে ভিতরের দিকে একটু খেয়াল করে দেখুন, এই যে পুরোটাই কিন্তু, হ্যাঁ, এবং হচ্ছে যে অপোজিট সাইড থেকে দেখায় যদি আপনাদেরকে একটু দেখুন, এই যে এই সাইড থেকে খেয়াল করুন, এই যে এই জায়গাগুলো কিন্তু বিশেষ করে যখন অল্প একটু এই যে অল্প করে নিচের দিকে যদি মরিচা ধরে সেক্ষেত্রে কিন্তু ওই জায়গাটা থেকে আস্তে আস্তে সম্পূর্ণ চ্যাসিসের রংটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং পাদানি সহ এবং এই যে সাইড স্ট্যান্ড এবং ডাবল স্ট্যান্ড সহ কিন্তু এগুলো পুরোটাই কিন্তু আপনারা চাইলে এভাবে রং করে দিতে পারবেন। এই যে দেখুন পিছনের দিকে একটু খেয়াল করুন, এই সাইডটাও কিন্তু রং করা হয়েছে, এই যে দেখুন, হ্যাঁ। তো এগুলো আপনারা নিজেরা না করতে পারলে মেকানিক ভাইদের দিয়ে করাবেন। এবং সিটের নিচে, এই যে সিটের নিচে থাকে যে চ্যাসিস থাকে, এই চ্যাসিসও বিভিন্ন জায়গায় দেখবেন যে সিট খুললে মরিচা পড়ে যায় এবং স্পট পড়ে যায়। এই জায়গাগুলোতে এই যে দেখুন চ্যাসিসের এই সামনের এই দিকটাও কিন্তু করা হয়েছে, এই জায়গাগুলো কিন্তু মরিচা ধরা ছিল, এই যে দেখুন, এই যে দেখুন নিচের দিকটা থেকে যদি দেখাই এবং অপোজিট সাইড থেকেও আপনাদের আরও একটু যদি আমি দেখাই, এই যে দেখুন, এই যে দেখুন এই সাইডগুলো কিন্তু রং করা হয়েছে অলরেডি দেখুন। তো এটা কিন্তু অল্প সময়ে একদম চকচকা কিন্তু হয়ে যায়, এই যে দেখুন। তো এভাবে রং করে দিলে আপনার বাইকটা ভালো থাকবে এবং চ্যাসিসটাও ভালো থাকবে দীর্ঘদিন। এই অন্য যে রং সাইডে যে রঙগুলো থাকে এগুলো কিন্তু নষ্ট হবে না। তো এটাই ছিল মূলত ভিডিওতে শেয়ার করা। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।